আসসালামু আলাইকুম খামারি ভাইরা, দেশ এবং প্রবাস যারা আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিগত দিনে অনেক ভিডিও করছি, সামনে আরো হাজারো ভিডিও করব, মানে বোমা ফাটানোর মতো ভিডিও করব। বাটপার সিটার ইউটিউব থেকে রাখবো না, বাটপার সিটার সব ইউটিউব থেকে আস্তে আস্তে কিভাবে বিদায় করা যায় তার ব্যবস্থা করতেছি নাকি। জি, আমি ফর্মুলা আবিষ্কার করছি, কি জোশ জোশ কতটা কার্যকারী। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমার মেডিসিনের ব্যবসা এবং আমার লাইসেন্স নিয়ে সমস্ত কাগজপাতি নিয়ে আমি প্রতিষ্ঠিত। এটা আমার কিন্তু অফিস, আমার গোডাউন কিন্তু আছে, গোডাউন আছে না? হ্যাঁ আছে, অবশ্যই আছে। বিগত দিনে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আছে তারা আমার গোডাউনও দেখছে, আমার মেডিসিনের গোডাউন আছে, অর্থাৎ আমার কাছে সব ধরনের মেডিসিন আছে, বিভিন্ন কান্ট্রির মেডিসিন আছে। মূলত আমার ব্যবসাটা ট্রেডিং ব্যবসা আমি করি, পাশাপাশি ফর্মুলার কাজ করি। ব্যবসাটা কি? ট্রেডিং ব্যবসা মেডিসিনের। পোল্ট্রি জগতে যত ধরনের মেডিসিন দরকার ফিড তৈরি করার জন্য, ইনগ্রিডিয়েন্টস যত মেডিসিন সেগুলো আমার কাছে আছে এবং এগুলোরই আমি ব্যবসা করি। অর্থাৎ ফিড তৈরি করতে কি কি লাগে সেটা আমি ভালোভাবে জানি। হ্যাঁ অবশ্যই। কতটুকু প্রোটিন, কতটুকু ক্যালোরি, কতটুকু অ্যামিনো অ্যাসিড এগুলো লাগে, এগুলো আমি জানি। আচ্ছা, আমি আপনারে একটা ফর্মুলা দিছি, জি তাই না? হ্যাঁ হ্যাঁ। কয় টাকা নিছি? না, 1 টাকাও নেন নাই ফর্মুলার জন্য। এই ফর্মুলা তো বা এটা আমার নিজস্ব প্রযুক্তি। হ্যাঁ অবশ্যই, এটা আপনি গবেষণা করে বের করছেন। আপনার চাইলে আপনার কাছ থেকে 20,000 টাকা নিতে পারতাম, হ্যাঁ, যে আমার এই ফর্মুলায় আপনার রেজাল্ট আসবে, 20,000 টাকা দেওয়া লাগবে, হ্যাঁ আমার এই ফর্মুলা দেওয়া লাগবে 20,000 টাকা, তাছাড়া আমি দেবো না, বলতে পারতাম। হ্যাঁ অবশ্যই বলতে পারতেন। টাকা খেয়ে তো মনে করেন ভালো থাকবো কিছুদিন। হ্যাঁ। আমি তো আমার এটা প্রাপ্য, এটা বাটপারি করার না, তো এটা তো আর আমার বাটপারি না। না না আর ফার্মিং আপনারা আমি শিখাইছি। না না। আমার এই ফার্মিং কিন্তু শেখাটা কিন্তু এটা প্রাণী সম্পদের একটা অংশ। হ্যাঁ অবশ্যই। প্রাণী সম্পদ এবং যুব উন্নয়নের একটা অংশ কি ফার্মিং শেখা। হ্যাঁ। এবং ডাক্তারি পরামর্শ, ফার্মিং এর ভিতরে কিন্তু ডাক্তারি পরামর্শ আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। এগুলা কিন্তু ডাক্তারে পরামর্শ দেবে। হ্যাঁ। এখন আপনারে আমি কোনো ডাক্তারি পরামর্শ দিছি না, এই কিন্তু ডাক্তারের কাছ থেকে নেওয়া লাগবে পরামর্শ। একটা রোগ হইলে নাকি ভেটেরিনারি ডাক্তার, আমাদের পার্সোনাল ডাক্তারই আছে অনেক। এখন আমার এইখানে যেটা আছে ফর্মুলার ভিতরে যেটা আছে এটা আপনার আমি দিতে পারবো, যে এটা আপনি এইটা এইভাবে তৈরি করেন, এটা খাওয়ানোর নিয়ম আছে, নিয়ম কানুনের বাইরে আপনি যাইতে পারবেন না। জি জি। ওকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আপনার রানী খেত হইলে কি ওষুধ চালাবেন, গাম্বুরা হইলে কি ওষুধ চালাবেন, ঠান্ডা লাগলে কি ওষুধ চালাবেন, এটা কিন্তু ডাক্তারি পরামর্শ। হ্যাঁ অবশ্যই। আর ডাক্তার কিন্তু আমার আছে, হ্যাঁ আমি দেবো আপনার ফর্মুলা, আর ডাক্তার দেবে কিন্তু পরামর্শ। আমি কিন্তু সার্টিফিকেট পাওয়া লোক এবং পুরস্কার, প্রাণী সম্পদের পুরস্কার পাওয়া লোক, তারপরও কিন্তু আমার কিন্তু ক্ষমতা নাই, এইটা কিন্তু আমার ক্ষমতার বাইরে। হ্যাঁ অবশ্যই ক্ষমতা। আমি আপনারা দিতে পারবো না পরামর্শ, না পারলেও দিতে পারবো না, আমি পারি। হ্যাঁ, আমার সার্টিফিকেট আছে, অর্থাৎ আমার দেওয়ার ক্ষমতা আছে। হ্যাঁ এখতিয়ার আছে, কিন্তু ক্ষমতা কিন্তু আমার আছে, আমার সার্টিফিকেট যেহেতু আছে, লাইসেন্স যেহেতু আমার আছে, আমার দেওয়ার ক্ষমতা আছে। অনেক ইউটিউবার ভাই তারা সার্টিফিকেট তো নাই, তারপরে আপনার ডাক্তারও নাই, তারা কিভাবে আপনার একটা মানে এই ওষুধ, এই রোগ হয়েছে, এই ওষুধ চালান, সে কি ডাক্তার না? তাহলে সে কিভাবে দেয়? সেটা আসলে তারা দেয় হলো খামার জগতে অনেকদিন যাবত কাজ করতেছে, হ্যাঁ, সেই হিসেবে মনে করে যে এটা পারফেক্ট। কিন্তু আমি খামারে যতদিনই থাকি আমি জানি এই মুরগির এই সমস্যা, এই মেডিসিন দিলে, তারপর আরেকটা খামারের ওই পরামর্শ না দিয়ে বেটা ডাক্তারের সাথে ডাক্তারের কাছে পরামর্শ নেবে। এখন আমি
খাওয়াইতে বললাম একভাবে, সে খাওয়াইলো অন্যভাবে। অন্যভাবে দোষটা কিন্তু আমার উপরে পড়বে। করবে। তাহলে এখন এই লোকগুলোরে কিভাবে কি করা যায়, এর বিকল্প ব্যবস্থা আমি করব আগামীতে। প্রাণী সম্পদের ডাক্তারদের নিয়ে সরকারি পর্যায়ের লোকের সাথে বসে তারপরে এই ব্যবস্থা করবো। কারণ আমার হাতে সরকারি পর্যায়ের লোক আছে, আমি কোন মাপের লোক, কোন পর্যায়ের লোক, সমস্ত কিছু পরে ধীরে ধীরে সামনে আনবো, যেহেতু আমার ডাক্তার আছে। হ্যাঁ, আর প্রাণী সম্পদ থেকে পুরস্কার পাওয়ার লোক আমি। তাহলে এগুলোর ব্যবস্থা কি করা লাগে সেগুলো আমি করবো। এখন আপনারা বলেন, ফর্মুলা দিয়ে তো টাকা নিয়ে নেয় না নিজি? না না, কোনো টাকা নেন নাই। মুরগি ফর্মুলা দিছি, খাবার খাওয়াইছেন? হ্যাঁ অবশ্যই খাওয়াইছি। কতদিন খাবার খাওয়াইছেন? আমি অনলি 7 বস্তা খাবার খাইছি 20 দিন পর থেকে। 20 দিন পর থেকে 7 বস্তা খাবার? 7 বস্তা খাবার খাইছি। আমি 35 দিন মুরগি পালছি। আমার এভারেজ মুরগির ওয়েট আসছে 2700-2800। এভারেজ 35 দিনে 2700-2800? হ্যাঁ, এই লাস্টের দিকে আমার ফর্মুলায় লাস্টের দিকে এভারেজ 3 কিলো হয়ে গেছে, মানে 3 কেজি। লাস্টে এভারেজ 3 কিলো? 3 কেজি পেয়েছি জি। কালকে একটা ছেলে দেখলাম তো বললো যে মানে 2.5 কেজি তো হওয়া সম্ভব না না, সে হয়তো 30 দিনে। এটা সম্বন্ধে জানে না। আমিও দেখছি অনেক ভিডিওতে বলতেছে যে 30-32 দিনে কিভাবে ব্রয়লার মুরগি 2.5 কেজি করা 2.5 কেজি সম্ভব। সম্ভব। এখানে শুধু আপনি মেডিসিন দিলেন বা ফর্মুলা দিলেন, আমরা নিয়ে খাওয়াইলাম আর বসে থাকলাম, মনে করলাম যে মুরগি হয়ে যাবে, তা না। এখানে ম্যানেজমেন্ট আমার সাথে কন্টাক্টে থাকা লাগবে 1 মাস। হ্যাঁ, আমি যেটা 5 বছরে তৈরি করছি 4 বছরে, সেটা চাইলে 2 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে সে ফুল রেজাল্ট পাবে না না না, পাওয়া সম্ভব না। তার কন্টাক্টে থাকা লাগবে। আমি কিন্তু গ্রুপে প্রতিনিয়ত ক্লাস করাই, হ্যাঁ 10 মিনিট করে ক্লাস করে। আপনি জানেন ঢুকছেন কিনা গ্রুপে আমি জানি না। আমি group- আচ্ছা যাই হোক, এখন আমি আপনার দিছি ফর্মুলা একটা কি ফ্রিতে। ফ্রিতে। আপনি তো ফার্মিং সম্বন্ধে বা এই ফর্মুলা সম্বন্ধে কোনো আইডিয়া নাই। না, মুরগি পালা শিখছেন হ্যাঁ বা কোথাও ট্রেনিং দিতে গেছেন হ্যাঁ, ট্রেনিং করে শিখছি। বা কারো কাছ থেকে পরামর্শ নিছেন? পরামর্শ নিতে গেলে কারো কেউ কি কোনো টাকা পয়সা চাইছে? হ্যাঁ, আমি এক ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখে ফোন দিছিলাম, সে একটা বই তৈরি করছে। ইউটিউব চ্যানেল দেখে ফোন করেছিলাম, ফোন করছিলেন? ইউটিউব চ্যানেলে সে বলতেছে যে আমি দীর্ঘ কয়েক বছর যাবত রিসার্চ করে আমি একটা পোল্ট্রি মানে উপরে একটা বই তৈরি করছি, ট্রেনিং এর উপরে। ট্রেনিং এর বই তৈরি করছে, 10 থেকে 15 পেজ হবে হ্যাঁ। টপিক নিয়ে। পরে আমি ওই ভাইরে ফোন দিছিলাম যে ভাই, আমি তো একদমই নতুন পর্যায়ে, আমি তো এটা শিখতে চাই, তাহলে কি অবস্থা, কেমনি কি, ওই বইটা কিভাবে পাবো? যে আপনি ঠিকানা কই, আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন বা এই যে পাঠাও বা বিভিন্ন এর মাধ্যমে নিতে পারবেন, কিন্তু ওই বইটার মূল্য 6000 টাকা। পরে সে আমাকে বললো যে একটা বই মানে 6000 টাকা, মানে কিভাবে ওষুধ চালান লাগবে, কিভাবে বাচ্চার বোর্ডিং করা লাগবে, এটা শেখার জন্য 6000 টাকা। জিরো থেকে আপনার একদম বিক্রি পর্যন্ত হ্যাঁ। কিভাবে এটা পরিচর্যা করতে হবে, কিভাবে মেডিসিন খাওয়াইতে হবে। হ্যাঁ। আচ্ছা, সে এখানে সব লিখে দিল, আমি তো মুরগি কাটতে পারি না, মুরগি তো কাটতে পারি না, তখন আমি কিভাবে বুঝুম যে এখন কোন মেডিসিনটা খাওয়াবো? বইয়ের ভিতরে লেখা আছে, কিন্তু এটা কি কি ওগুলো তো সব ওইভাবে লেখা, আমি তো ওটা চিনি না। আমি তো কোনোদিন মুরগি কাটিও নাই, সার্জারি করি নাই। কোনটা কিডনি বলে, কোনটা লিভার বলে, কোনটা আপনার আরো যে মূত্রনালী বা ইনালীর ভিতর দিয়ে থাকে, এগুলো তো আমি কিছুই জানি না। জানেন না? সে বই দিয়ে দেবে আর আপনার মুরগি ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, এটা নিলে আপনি সবকিছু শিখতে পারবেন। তার জন্য 6000 টাকা চাইলো, পরে কথাবার্তা বলার পর 5000 টাকা ফিক্স। 5000 টাকা ফিক্সড, মানে বই দিয়ে 5000 টাকা, এই তো? 5000 টাকা। আচ্ছা, তারপরে বলেন। পরে বললাম যে ভাই, আপনি 5000 টাকা চাইতেছেন কারণ কি? কয় আমি এত বছর রিসার্চ করে একটা বই লিখলাম, আপনার ফ্রি ফ্রি কিভাবে দেয়? আমার সময় যদি আমি এই বইটা পাইতাম, আমি তো 50,000 টাকা দিয়ে কিনতাম। আমাকে বলতেছে আমি 50,000 টাকা দিয়ে কিনতাম। কে বলছে না ই বলছে, আমি নামটা উল্লেখ করলাম, নাম বলবো না, নামটা পরে বলবো। লাফালাফি করে আর যাই করুক, এখন এখানে আরেক লাফালাফি করার অস্ত্র বন্ধ করার মতো হাতে আমাদের কাছে একজন বাইর করে নিয়েছি। ওই লাফালাফি বন্ধ করব, প্লাস সরকারি পর্যায়ে এগুলো সরকারি পর্যায়ে পর্যন্ত তুলে ধরবো। লাফালাফি কিভাবে বন্ধ করা লাগে, যেহেতু আমি সার্টিফিকেট পাওয়া লোক, প্রাণী সম্পদের সার্টিফিকেট, তারপরে ভেটেরিনারি সার্টিফিকেট, সব এই সমস্ত যোগ্যতা অর্জন করে বলছি। আর একটা খামারই ক্ষতির মুখে পড়বে আর এটা নিয়ে কোনো কাজ করব না,
সেটা তো হয় না নাকি? না না না, অবশ্যই। প্রত্যেকটা খামারে নিয়ে কাজ করবো, হ্যাঁ করবো না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমি দেশের নাগরিক তো, হ্যাঁ নাকি? সেটাই। এই নাগরিক হওয়ার কারণে একটা খামারের প্রতি একটা খামারের কি মানে একটা খামারের প্রতি একটা দায়িত্ব আছে, যেহেতু মেডিসিন নিয়ে কাজ করতেছি হ্যাঁ। বা পুরস্কার পাইছি, ভেটেরিনারি সার্টিফিকেট পাইছি এই বিষয়ের উপরেই, নাকি? হ্যাঁ, এখানে আরেকটা কথা যে এই ফর্মুলা খাওয়াইলে ভ্যাকসিন করতে হয় না, এটা কিছু কিছু ইউটিউবার বলতেছে এই ফর্মুলা খাওয়াইলে ভ্যাকসিন করতে হবে না, ভ্যাকসিন ছাড়া তো মুরগি সব মারা যাবে। মুরগি রানী খেতে হইলে আপনি শেষ, গাম্বরা হইলে আপনি শেষ, আরো আইবিএস আরো যে আছে এগুলো হইলে শেষ। আচ্ছা, আমি যে 2 বছর যাবত মুরগি পালি, আমি তো কোনোদিন ভ্যাকসিন করি না, এটা খাওয়ানোর পরেও আমি ভ্যাকসিন করি নাই। আলহামদুলিল্লাহ আমার মুরগি গাম্বুরা, রানী খেত, আইবিএস কোনোটাই ধরে নাই। আমার এখানে কন্টিনিউ ডক্টর যায়, সে দেখে আমার যে খামার আর অন্য অন্য খামার ভিজিট করে, সে নিজেই বলে যে ভাই আপনার খামারের মতো আমি খামার খুব কম পাইছি, আর মুরগি এত পরিষ্কার এত সুন্দর। তাহলে সে বলতেছে মানে কিছু কিছু ইউটিউব বলে ভ্যাকসিন না করলে আপনার মুরগি শেষ হয়ে যাবে, এইটা খাওয়াইলে কিভাবে মুরগি হবে, এটা তো সম্ভবই না। সে আসুক আমার খামারে, সে ভিজিট করে যাক যে আমি মুরগি কি ভ্যাকসিন করে খাওয়াইনি। আর ভ্যাকসিন করার নিয়ম হলো আপনার হাতে -5 ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে, মাইনাস থাকতে হবে। আমি মাইনাস রাখবো কি হবে? আমি যে ভ্যাকসিনটা গুলিয়ে খাওয়াবো ওটা তো মাইনাসে খাওয়াইতে হইব, মাইনাস কিভাবে রাখবো আমার এটা বুঝিয়ে দেওয়া যায়। আর আমার অরিজিনাল ভ্যাকসিন কে দেবে? এই যে আমরা ভ্যাকসিন কিনে সব মিথ, আমি শুরুর দিকে খাওয়াইছি, কোনো কাজ করে না। ভ্যাকসিন খাই আমি আর ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমার 3টা চালানে লস গেছে, 3 চালানে লস ভ্যাকসিন দিয়ে, ভ্যাকসিন খাইয়ে। তো অনেকে তো বলতেছে ইউটিউবে দেখি তো আমি ওই প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছে যে ভ্যাকসিন ছাড়া মুরগি পালা যাবে না। তো আপনি ভ্যাকসিন ছাড়া মুরগি অবশ্যই বলতেছে, খালি আমি না, আমার এক বড় ভাই তার 10,000 খামার, সে কোনোদিনও ভ্যাকসিন করে না, সে 30 বছর যাবত আজকে খামার করতেছে। খামারে? আরে বাবা, 30 বছর কাছ থেকে আমরা পরামর্শ নিই ভাই, যে তখন যে প্রথম বললো সে আমার তো ভ্যাকসিন করি না, আমাদের 10,000 খামার, তোমরা ভ্যাকসিন করা বুঝি না কিছু, এগুলো কি অরিজিনাল ভ্যাকসিন? তুমি জানো কি হবে? আমি প্রাণী সম্পদ অধিদপ্তর যে আমাদের মির্জাপুর গুরাইজ অফিস, ওইখান থেকে যে ভ্যাকসিন নিয়ে আসছি, ওইখানে এক ডক্টরের সাথে পরিচয় হলো, পরে বলতেছি ভাই ভ্যাকসিন তো নিয়ে এরকম যাইতেছি, ওই যে ভ্যাকসিন নিতেছে না, আমাকে ওই জায়গায় আসার আগে তো মরে জায়গা, আমাদের এখানে আসার আগে মারা যায়, তাহলে আপনি না কি উপকার পাইবেন? আচ্ছা, যাই হোক, এই ভাইয়ের মতো অনেক ভাই আমার কাছে কমপ্লেইন জানায়, এরকম অনেক ভাইয়ের প্রমাণ সাক্ষী সহ আমি তুলে ধরতে পারি। আমি কারোর সাথে দ্বন্দ্ব বা ঝামেলা করতে চাই না, বিধায় সাক্ষী প্রমাণ সহ এগুলো ভিডিওতে তুলে ধরি না। যাই হোক, এই ভাই আজকে নিজে থেকে আসছে, ওনার মনের ক্ষোভটা উনি প্রকাশ করে গেল। নাম বলা দরকার নেই, নামটা পরবর্তীতে এটা অপশন আছে, ডাক্তার নিয়ে তারপরে বসে এবার নামটা ফ্লাশ করবো, নাকি? এটা পরবর্তীতে আপনার 50 মুরগি 100 মুরগি ম্যানেজমেন্ট করে কোনোদিন একটা খামারি 1000 বা 1500 মুরগি সে লালন পালন করতে পারবে না। না না না, সম্ভব না। আপনারা দেখাইবে একটা ঘরের ভিতরে বা একটা জায়গায় বোর্ডিং করতেছি 100 মুরগি গুল করে, আমার 1500 2000 মুরগি আমি গুল করে কয়টা করবো? তাই তো, এটা কি সম্ভব? না, সম্ভব না। তাহলে আমার আমি 10টা যদি করি, আমার কর্মচারী লাগবে 2 জন, আর আমি 1500 2000 মুরগি বলে আমার কোনো কর্মচারী নেই। এগুলো কারা দেখায়? আছে, ইউটিউবে আছে, দেখাইতেছে, ইউটিউবে দেখাইতেছে। হ্যাঁ, যে মুরগির এইরকম করলে মুরগি ঠান্ডা লাগবে, গুল করে করবেন, 4 কোনা করেন না, 4 কোনা করলে সমস্যা হবে, মুরগির ঠান্ডা লাগবে, যত ওষুধ খাওয়ান কাজ হবে না। আবার ইদানিং দেখতেছি কিছু কিছু খামারি তারা মেডিসিন বিক্রি করতেছে, খামারিরা মেডিসিন বিক্রি করতেছে তাদের ঠান্ডার মেডিসিন। ভাই এটা ঠান্ডার মেডিসিন, হ্যাঁ, যে এটার সাথে এটা সহায়ক, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে কিন্তু ভিডিওতে বলতেছে না কখনো যে এটা কতটুকু পরিমাণে দিতে হবে, কয় ঘন্টা চালাতে হবে, কখন থেকে কখন পর্যন্ত চালাতে হবে, এটা গ্রোথের হ্যাম্পার করবে, মুরগি কোনো মর্টালিটি হবে, কোনো পাতলা হবে, কোনো কিচ্ছু বলে না। ওষুধ খাওয়া, ওই মেডিসিন বিক্রি করে ড্রাগ লাইসেন্স